পাশাপাশি মনে করি এদিক দিয়ে আমি তো কোনদিন আসিনি। তো মনে করলো এক পাক আমি তো আমার বিয়ের বয়স হলো 4 বছর। 4 বছর আমি কোনোদিন এই এলাকায় আসিনি। আর হঠাৎ করে আসলাম তো মনে করলাম আমাদের শ্বশুর বাড়িতে একবার দেখে আসে। বউ নিয়ে আসলে যে শ্বশুর বাড়িতে আসা হবে তার কোনো মানে নেই, বউ ছাড়াই একবার আসে দেখা যায় শ্বশুর বাড়িটা আমার কিরকম। এই জন্য এটা মনে করতে সারপ্রাইজ মনে করতে পারে। এটা তখন তো আমরা মনে করেন যখন একটা কোনো অনুষ্ঠানে আসে তখন কিন্তু আমাদের শ্বশুর বাড়ি আসা পড়ে না, কারণ ধরেন বরগুনা একটা অনুষ্ঠান শেষ করে আমরা হয়তো ওই টাইমে একটা কল পাই, আমরা বরগুনা থেকে আমাদের যেতে হবে হলে খুলনা একটা প্রোগ্রাম করছে, তখন করি কি আমরা ওখান থেকে আরেকটাকে শিফট করি। এই টাইমে হয়তো কোনো টাইম আমাকে ব্যাডে বলে মেলে না দেখে আমাদের হয়তো সেই টাইমে কোনো টাইমে কাছে মানুষ থাকলেও দেখা করতে পারি না। আমরা আসলে ঢাকায় রিয়াকে খুঁজে পাওয়া যাইতেছে না, মানে কি রিয়া তোমার একটু রাগ অভিমান বেশি অল টাইম করে থাকে। তো এই জন্য মনে করেন রিয়া সকালবেলা ওনার মনে করেন ভাই বললো সে বরিশালে দেশের বাড়িতে আছে। আমি তাহলে দেশের বাড়ি যা থাকে তাহলে ঠিক আছে, যেহেতু বরিশালে আমি এক পাক যাবো তাহলে আজ তুমি অবিন্দের কাছে দেখা করে আসবো। তো পরে শুনলো সে রওনা দেয়নি, সে আজকে রওনা দিতেছে, আজকে আসতে। এই বৈরী আবহাওয়ায় তালতলিতে কেমন লাগছে? আসলে আমি রাতের অন্ধকারে আসছেন। আমি রাতের অন্ধকারে আসছি, আমি এখনো কোনো কিছু জানি না বরিশালের তালতলি কোনো বিষয়। কি ভালো কি মন্দ সেটা ভালো মন্দ আমি এখনো জানি না, এখানে কি আছে তাও জানি না। এখন কালকে দিনের বেলা ঘুরে দেখবো কিরকম কি আছে। অবশ্যই আপনাদের সাথে দেখা হবে, কালকে দিনের বেলাও দেখা হতে পারে। আর বিভিন্ন শ্রমিকের সাথে বিভিন্ন রকম ভালো যে পরিদর্শন গুলো আছে জায়গাগুলো দর্শনীয় ওইগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ।